বিশ্বভারতীর শান্তিনিকেতন গৃহে 15ই মে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের 209তম জন্মবার্ষিকী পালন করা হয়। মন্ত্রপাঠ, রবীন্দ্রসঙ্গীত এবং ধ্যানের মাধ্যমে এই দিনটি পালন করা হয়। ওম ঈশাवास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन त्यक्तेन भुञ्जीथा मा गृदः कस्य स्विद्धनं। এই ব্রহ্মাণ্ডের অন্তর্গত যা কিছু পদার্থ সবই পরমেশ্বর দ্বারা ব্যাপ্য রহিয়াছে। পাপ চিন্তা ও বিষয় লালসা পরিত্যাগ করিয়া ব্রহ্মানন্দ উপভোগ করো, কাহারও ধনে লোভ করিও না। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল 1817 খ্রিস্টাব্দের 15ই মে। মৃত্যু 19 জানুয়ারি 1905 খ্রিস্টাব্দে। তাঁর 209তম জন্মবার্ষিকীতে এই পুণ্য প্রভাতে আমরা আজ মিলিত হয়েছি। বেদ, উপনিষদ, ব্রহ্মজ্ঞান, ব্রাহ্মধর্ম, উপাসনা, ধ্যান চর্চার সমান্তরালে পরমেশ্বরের সাধনার সংকল্প ও সংরূপ আশ্রমে তিনিই প্রতিষ্ঠা করেছিলেন। আর প্রতিষ্ঠা করেছিলেন এই গৃহ ক্ষেত্র শান্তিনিকেতন। 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ, 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ পরবর্তী সময়, 1862 মার্চ মাসে হিমালয় থেকে প্রত্যাবর্তন করছেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। বীরভূমের বোলপুর সংলগ্ন রায়পুরের সিংহবাড়িতে চলেছেন পালকিতে। ধূসর প্রান্তরে আশ্চর্য উপস্থিতি একজোড়া ছাতিম গাছের। পালকি থামল। মহর্ষি অনুভব করলেন পরম এক প্রশান্তি। মনে হলো এই প্রান্তরের উন্মুক্ত আকাশতলে বৃক্ষ দুটি যেন বিশ্বদেবতার সাধনস্থল নির্মাণ করেছে। এই তো তাঁর উপযুক্ত সাধন ক্ষেত্র শান্তিনিকেতন।
দেবেন্দ্রনাথ কেবল একজন সংস্কারক ছিলেন না, তিনি ছিলেন এক অনন্য মহর্ষি, যার জীবন ছিল উপনিষদীয় প্রজ্ঞা এবং গভীর অন্তর্মুখী যোগ সাধনার এক জীবন্ত প্রতিফলন। মহর্ষির জীবন ভারতীয় নবজাগরণের ইতিহাসে এক অনন্য আলোকবর্তিকা, যেখানে আধ্যাত্মিক অন্বেষণ, নৈতিক দৃঢ়তা এবং মানবিক উদারতা এক সূত্রে মিলিত হয়েছিল। 1833 সালে এই নির্জন প্রান্তরের ছাতিমতলায় যখন তিনি ধ্যানে মগ্ন হয়েছিলেন, তখন তার সেই আধ্যাত্মিক উত্তরণী এই রুক্ষ ভূমিকে শান্তিনিকেতনে রূপান্তরিত করেছিল, যেখানে অশান্ত হৃদয়ে শান্তির বারিধারা বর্ষিত হয়। চোখ বন্ধ, পুরো শরীর ঢিলা ছেড়ে দেবেন, আর একটা লম্বা গভীর শ্বাস ভেতরে, আর খুব ধীরে ধীরে বাইরে ছাড়ব। আরও একটা লম্বা শ্বাস ভেতরে, আর খুব ধীরে ধীরে বাইরে ছেড়ে দিন। একটা লম্বা দীর্ঘশ্বাস ভেতরে, আর আস্তে আস্তে বাইরে। সবাই একসাথে আমরা ওম উচ্চারণ করব। ওমের জন্যে একটা লম্বা শ্বাস ভেতরে, ছাড়তে ছাড়তে একসাথে এরপর বিনয় ভবনের ধ্যান কুটিরে মহর্ষি জন্মোৎসব উপলক্ষে গাছের চারা রোপণ হয়। উল্লেখ্য, দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্ম উৎসব এই প্রথম পালিত হয়। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयमामृतात्। ॐ शान्ति शान्ति शान्ति।
সম্প্রতি বিশ্বভারতীর উদ্ভিদবিদ্যা বিভাগে আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস 2026 পালন করা হয়। অনুষ্ঠানে খাদ্য নিরাপত্তার জন্য উদ্ভিদ জৈব নিরাপত্তা বিষয়ক একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারটি প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন বিশ্বভারতীর উপাচার্য ডক্টর প্রবীর কুমার ঘোষ। উপস্থিত ছিলেন অধ্যাপক বিনয় কুমার সোরেন, অধ্যাপক সমীরণ মণ্ডল প্রমুখ। The International Day of Plant Health has a special significance to all of us in the sense that the majority of the world population depends on the plant-based food chain, but primarily rice, wheat and maize. And therefore, the plant health is a major component of food security and is also linked with the health of human and animal. দশ রূপক ভারত উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মোৎসব উপলক্ষে বোলপুর উচ্চ বিদ্যালয়ের গীতবিতান অনুষ্ঠান মঞ্চে একটি রবীন্দ্র সন্ধ্যার আয়োজন করা হয়। এদিনের রবীন্দ্র সন্ধ্যা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক অমল পাল, প্রাক্তন অধ্যাপক ডক্টর প্রবীর দাস ঘোষ, সুকুমার দাস, রফিকুল হাসান সহ আরও অনেকে। রবীন্দ্রনাথের জন্মোৎসব নানা সময়ে নানা স্থানে নানাভাবে উদযাপিত হয়েছে। শান্তিনিকেতনে তিনি যখন থাকতেন তখন তাকে নিয়েই জন্মোৎসব হতো, কখনো পয়লা বৈশাখ, কখনো 25শে বৈশাখ। কেন পয়লা বৈশাখ হতো সেটা অনেকের জানা আছে। রবীন্দ্রনাথের বিভিন্ন জন্মোৎসবের মধ্যে কিছু কিছু জন্মোৎসব অত্যন্ত স্মরণীয় হয়ে আছে। আজ সকালের দিকেই একটি অনুষ্ঠানে এ নিয়ে কথা হলো। আজ থেকে প্রায় 100 বছর আগে তার যে জন্মোৎসব শান্তিনিকেতনে পালিত হয়েছিল তার একটা বিশিষ্টতা ছিল বৃক্ষরোপণের আনুষ্ঠানিক একটা আয়োজন। কবিগুরুর রচিত গান, কবিতা, আবৃত্তি, নাচ এই দিনের সাংস্কৃতিক সন্ধ্যায় পরিবেশিত হয়।
আরো কিছুক্ষণ না হয় বসিও পাশে, আরো যদি কিছু কথা থাকে তাই বলো। শরৎ আকাশ হ্যারম্লান হয়ে আসে, বাষ্প আভাসে দিগন্ত ছল ছল। জানি তুমি কিছু চেয়েছিলে দেখিবারে, তাই তো প্রভাতে এসেছিলে মোর দ্বারে। দিন না ফুরাতে দেখিতে পেরে কি তারে, এ পথিক বলো বলো। হৃদয়ে ছিলে জেগে দেখিয়া শরৎ মেঘে। হৃদয়ে ছিলেন জেগে দেখিয়া শরৎ মেঘে। হৃদয়ে সুরুল স্বাস্থ্য সমিতি ও রিড সেন্টার সুরুলের উদ্যোগে রবীন্দ্র জন্মোৎসব 1433 আয়োজিত হয়। অনুষ্ঠানে গীতি আলেখ্য আমি রবীন্দ্রনাথ বলছি পরিবেশিত হয়। এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় সুরুল আনন্দময়ী সমিতি মঞ্চ প্রাঙ্গণে। আর আমার জন্মদিনে তোমরা যে উৎসব করছো তার মধ্যে যদি সেই কথাটি থাকে, তোমরা যদি আমাকে আপন করে পেয়ে থাকো, সেই পাওয়ার আনন্দকে যদি তোমাদের প্রকাশ করবার ইচ্ছে হয়ে থাকে, তাহলে এই উৎসব সার্থক। আজ ঘরের বাইরে আরেকটি ঘরে আমার জীবন যে জন্মলাভ করেছে, এখানেও একত্র কত লোকের সঙ্গে আমার সম্বন্ধ বেঁধে গেছে। তোমাদের আনন্দ উৎসবের মাঝখানে বসে আমার এই নবজন্মের নবীনতা অন্তরে বাহিরে উপলব্ধি করছে। Thank you.
কাটোয়া মহকুমার মঙ্গলকোট থানার অন্তর্গত ক্ষীরগ্রামের পশ্চিমে দেবী যোগাদ্দা উমা সিংহপৃষ্ঠে আসীন কালো কোষ্ঠীপাথরের দশভুজা মহিষমর্দিনী। মন্দির লাগোয়া ক্ষীরদিঘির জলেই দেবীর বাস। বছরে মাত্র 6 দিন দেবী জল থেকে ডাঙায় ওঠেন। এর মধ্যে মাত্র 2 দিন ভক্তরা দেবীর দর্শন পান, বৈশাখী সংক্রান্তির আগের দিন এবং জ্যৈষ্ঠের 4 তারিখে। বাকি 4 দিন আষাঢ়ী নবমী, বিজয়া দশমী, 15ই পৌষ এবং মাঘ মাসে মাকুরি সপ্তমীতে দেবীকে জল থেকে তুলে পুজো করা হলেও সাধারণ মানুষজন তাকে দেখতে পান না। মন্দিরে কোনো বিগ্রহ নেই, কারণ দেবীর বাস্তু ক্ষীরদিঘিতেই। গর্ভগৃহের দেওয়াল ঘেঁষে বেদি, সেই বেদিতেই দেবীর নিত্য পূজা হয়। কথিত আছে ক্ষীরগ্রাম দেবীর 51 পিঠের এক পিঠ। প্রাচীন যোগাদ্দা মূর্তিটি একসময় হারিয়ে গিয়েছিল। বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্র এখানে যোগাদ্দা মন্দির নির্মাণ করান এবং দাঁইহাটের শিল্পী নবীন চন্দ্র ভাস্করকে দিয়ে হারানো মূর্তির অনুকরণে একটি দশভুজা মহিষমর্দিনী মূর্তি তৈরি করান। কয়েক বছর আগে ক্ষীরদিঘি সংস্কারের সময় নতুন মূর্তির সঙ্গেই উঠে আসে হারিয়ে যাওয়া পুরনো যোগাদ্দা মূর্তিটি। মূর্তি ফেরত পাওয়ার আনন্দে গ্রামবাসীরা আলাদা একটি মন্দির গড়ে তোলেন, তাতে দেবীকে প্রতিষ্ঠা করান। এখন বহিরাগতরা গ্রামে গেলেই দেবীর দর্শন পান। তবে সংক্রান্তিতে 2 মন্দিরেই চলে আরাধনা। সত্যযুগে যে দক্ষযজ্ঞের সময় মা সতীর 51টা খণ্ড নারায়ণের সুদর্শন চক্রের দ্বারা আমাদের ভূপৃষ্ঠে পতিত হয়, তার মধ্যে ক্ষীরগ্রামে মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল, তাই সেই হিসেবে এটা 51টা পিঠের মধ্যে একটা পিঠ। আমরাও এসেছি মাকে দর্শন করার জন্য, তো ভিড় আছে, প্রচন্ড ভিড় আছে। আমি শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন থেকে। না, আমি এই ফার্স্ট না, আমি এখন লাইনে আছি, কখন যাব জানি না। এই উৎসবের সঙ্গে ক্ষীরগ্রামে বসে মা যোগাদ্দা মেলা, যা চলে 7 দিন ধরে।